তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা আগামীতে আপনাদের টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ফাইনালিভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিন গুনে চলেছেন বা ওয়েট করছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিশেষ একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। অবশ্যই বিশেষ একটি বিষয় বলতে অলরেডি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে চাকরিযোগ্য প্রার্থীদেরকে একটি বিরাট বড় খুশির সংবাদ কিন্তু দেওয়া হয়েছে। তো এদিন যে খুশির বার্তাটা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে চাকরিযোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে, সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বিষয়টা এই পর্যায়ে দাঁড়িয়েছে যে আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটির কারণে কোনো নিয়োগ প্রক্রিয়ার ছাড়পত্র দিতে কিন্তু পারছে না রাজ্য সরকার। তো সরাসরি কোর্টের নির্দেশিকা থাকার কারণে, কোর্টের বিধিনিষেধ থাকার কারণে রাজ্য সরকারের তরফ থেকে কোনো নতুন নিয়োগ শুরু করার কিন্তু পারমিশন দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ। এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এদিন কিন্তু রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হলো যে খুব শীঘ্রই রাজ্যের তরফ থেকে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি আইনি জট মিটিয়ে ফেলা হবে। খুব শীঘ্রই কিন্তু এই আইনি জট মেটানোর জন্য বেশ কিছু আইনি পদক্ষেপও কিন্তু রাজ্য সরকার নিচ্ছে। নতুন করে রাজ্যের আইনি জটগুলো মিটে গেলে খুব শীঘ্রই রাজ্যের তরফ থেকে কিন্তু নিয়োগের ছাড়পত্র প্রদান করা হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী। অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ্যে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এবং রাজ্য সরকার মোটামুটি 2 থেকে 3 লাখেরও বেশি সরকারি কর্মচারী নিয়োগের জন্য কিন্তু ছাড়পত্র প্রদানে প্রস্তুত। এবং মোটামুটি শুধুমাত্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে 1 লাখেরও বেশি শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করবে রাজ্য। এরকমই কিছু বার্তা কিন্তু দেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীকে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি 1 লাখেরও বেশি শূন্য পদে শুধুমাত্র প্রাথমিকের শিক্ষক নিয়োগ করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে তাহলে কিন্তু আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরাও উপকৃত হবে, এবং 2023-এর যারা টেট পাস করবেন আগামীতে, তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড একটি দুর্দান্ত সুসংবাদ আগামীতে উঠে আসার সম্ভাবনা থাকছে। বিরাট বড় একটা খুশির সংবাদ আগামীতে আপনারা কিন্তু পেতে পারেন রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি মিটে গেলে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে তাহলে ভ্যাকেন্সিতে কতটা আপডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবার সরাসরিভাবে ভ্যাকেন্সি রিলেটেড বিষয়টা ক্লিয়ার করা হলো, রাজ্যে 2 থেকে 3 লাখ সরকারি কর্মচারী নিয়োগ করা হবে এরকমের একটা বার্তা দেওয়া হলো। এবং প্রাথমিকের ক্ষেত্রে মোটামুটিভাবে যদি 1 লাখেরও বেশি শূন্য পদ আমরা পাই, তাহলে কিন্তু প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীরা বিশেষভাবে কিন্তু উপকৃত হতে চলেছেন, এটা কিন্তু বোঝা সম্ভব হচ্ছে। তো সেক্ষেত্রে অলরেডি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই ধরনের বার্তা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এবার আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির দিকে কিন্তু একটু নজরদারি রাখতেই হবে, এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা মিটে যাওয়ার পরে আমাদের জন্য বিশেষ কিছু খুশির সংবাদ আসতে পারে, এরকম আশা নিয়ে আগামীতে কিন্তু ওয়েট করতে হবে। তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবার রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য এই খুশির বার্তাটা প্রদান করা হলো, সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমাদের 2023-এর টেট ক্যান্ডিডেটদেরকে উদ্দেশ্য করে বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে বার্তাটা কিন্তু শেয়ার করলাম, যাতে করে আপনারা কিছুটা হলেও মোটিভেট থাকতে পারেন, এবং অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে যাতে আপনারা রেজাল্ট প্রকাশের পরবর্তী মুহূর্তে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের সময় ভ্যাকেন্সি কতটুকু থাকতে পারে সেটা সম্পর্কিত একটা ওভারঅল আইডিয়া যাতে পান। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না। শুধুমাত্র কিছু প্রতিশ্রুতি পাওয়া গেছে, সেই প্রতিশ্রুতিগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আরও কিছু বিস্তারিত ইনফরমেশন কালেক্টের দিকে নজরদারি রাখবো আমরা। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো, সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2023-এর টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।